এজন্য তো কি হলো, সেই মৃগারি, শিকারী মৃগারি বলছে খাবো কি। যাই হোক, যখন নারদ মুনি বুঝালেন, ধনুষ ভেঙে ফেললো, মন্ত্র দিল, মন্ত্র জপ করে, জপ 1 বৎসর করার পর যখন নারদ মুনি আবার আসছেন তার বন্ধু পর্বতমুনিকে নিয়ে, দূর থেকে গুরুদেবকে দেখতে পেয়ে সেই মৃগারীর সেবা ছিল, জঙ্গলে থাকবে আর তুলসীর সেবা করবে আর হরিনাম করবে, ব্যাস এই দুটোই। খাবার এসে যে ভগবান পাঠিয়ে দেয়। ভগবান দেখুন, ভক্তের বাক্য ভগবান রক্ষা করেন। প্রহ্লাদের বাক্য শ্রবণ করে প্রহ্লাদকে যখন তার পিতা হিরণ্যকশিপু জিজ্ঞাসা করছে, এই তোর এই স্তম্ভের মধ্যে হরি আছে নাকি রে? হ্যাঁ আছে। ভগবান তার ভক্তের বাক্যকে সত্য করার জন্য, সত্যং বিধাত নিজ ভক্তবাস, সত্য করার জন্য তিনি স্তম্ভে প্রকাশিত হয়ে গেলেন। নরসিংহ মূর্তি, নাভি থেকে মুখ পর্যন্ত সিংহ, আর নাভি থেকে পা চরণ পর্যন্ত হচ্ছে নর। অদ্ভুত একটা মূর্তি, নরসিংহ মূর্তি আবির্ভূত হয়ে গেল। কোথা থেকে? স্তম্ভ। স্তম্ভ তার বাবা মামা নয়, ভক্তের বাক্যটাই তার বাবা মা। ভক্তের বাক্যকে সত্য করার জন্য তিনি এসেছেন। যাই হোক, তেমনি করে নারদ মুনি বলেছেন, তোমার সব কোনো অসুবিধা হবে না, ভগবান সব খাবার পাঠিয়ে দেবে। সেটাই করতেন, 1 বৎসর ধরে সেটাই করে যাচ্ছেন। তুলসীর সেবা, তুলসীর আরতি আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে যাচ্ছে, বাস। বাড়িতে বড় বিগ্রহ রাখেনি, যেমন আমাদের শুনলাম মাধব নাকি বিগ্রহ নিয়ে এসছে। একটা কথা আছে না, 12 হাত কাঁকুড়ে 13 হাত বিচি। হ্যাঁ, বড় বিগ্রহ নিয়ে এসছে না শুনলাম, মন্দিরে নেই, এনেছে, হৃদয়ে মন্দির তৈরি হয়ে গেছে, এজন্য নিয়ে এসছে। সেবা করবে কিনা জানি না, তো সেবা করতে গেলে তো বুকে যন্ত্রণা শুরু হয়ে যায়। যতবার গেছে জগন্নাথ পুরীতে, বুক ধরে বসে আছে, কি বুকে যন্ত্রণা হচ্ছে। আমরা এসব করতাম, আমাদের স্কুলে যখন পড়তাম, যে পিরিয়ডে আমাদের পড়া হয় না, মানে হোমওয়ার্ক হয় না, সেই পিরিয়ডের আগে এখন হেডমাস্টারের কাছে গিয়ে বলতাম, ও প্রচুর যন্ত্রণা আছে, এই যন্ত্রণা দেখতে পাচ্ছে না তো সে, যা বাড়ি চলে যা, গিয়ে ডাক্তার দেখা। চলে আসতাম, কিন্তু বাড়িতে আসলে তো মারবে। অসত্য গাছে, বট গাছ হয় না, বট গাছের ঝুড়ি হয় না, বাঁধের ধারে, আমার স্কুলে বা আমাদের দেশের স্কুলে, মানে গ্রামের স্কুলে, বাঁধের ধারে বড় বড় বট গাছ আছে, ঝুড়ি আছে। যদি বাড়িতে স্কুল ছুটির সময় যাব, আর তখন ঠাকুমা মারবে, দাদু মারবে, সবাই মারবে। হ্যাঁ, তো কি হলো, ঝুড়িতে ঝুলছি, হেডমাস্টার মাস্টার সৌমেন ধর সাইকেল নিয়ে যাচ্ছে, অনুমতি নিয়ে এসছিলাম। সে বলছে পরের দিন যে গেছি না, সে বলছে, এই ক্লাস 7 রোল নাম্বার আজকে ডাকো, মুখে ডাকো। সকলের সামনে নীল ডাউন করিয়ে একদম, প্রথম পিরিয়ড দ্বিতীয় পিরিয়ডের পরে টিফিন হয়, ওই দুটো পিরিয়ড টিফিন হয়, এক পায়ে কান ধরে রোদ্দুরে দাঁড় করে সবাই ছেলে মেয়ে সব দেখছে। ক্লাস 9 থেকে মেয়ে পড়তো, তাহলে এই কিরে, কি লজ্জা। তো এরকম ধরনের, হ্যাঁ। তো যাই হোক, শেষে গেল কথা। তো আমাদের ভাবতে হবে জিনিসটা কি। জিনিসটা হচ্ছে লুকিয়ে কাজ হবে না। মানে লুকিয়ে বলতে সাধনাটা লুকিয়ে, যদিও জিজ্ঞাসা করে বলতে হবে। তো কি হলো দেখুন, সেই মৃগারী 1 বৎসর গুরুদেবের বাক্য অনুযায়ী সব নাম করলো, তুলসী সেবা করলো,
আর মৃগারি সাধু হয়ে গেছে, হরিনাম করছে তো সাধু। আমি কি বললাম, যারা হরিনাম করে তারাই হচ্ছে সাধু, তার সৎ বস্তুর অন্বেষণ করছে, তারা সাধু। এখন আমরা এখন সাধুর বেশ ধরে প্রজেক্ট অন্বেষণ করি। প্রজেক্ট, মন্দিরের প্রজেক্ট হবে, তারপরে অমুক প্রজেক্ট অমুক প্রজেক্ট, জাস্ট লাইক সমস্ত লোককে একদম ব্যস্ত রাখা। আরে ব্যস্ত রাখতে হবে মনে মনে বৃন্দাবন কৃষ্ণের সেবা করার জন্য। এটাই বলেছেন রঘুনাথ দাস গোস্বামী, ব্রজে রাধা কৃষ্ণর প্রচুর পরিচর্যার সেবা মিহতন। ব্রজে মানে বৃন্দাবনে রাধা কৃষ্ণের বহু প্রকার সেবা, সেইগুলো করতে হবে। কিন্তু আমরা আমাদের ভক্তদেরকে বিশেষ করে ব্যস্ত রেখে দিয়েছি। কিসে ব্যস্ত? না প্রজেক্ট খরচ করছি, সব চলে যাও, কালেকশন করো, টাকা নিয়ে আসো, অমুক অমুক প্রোগ্রাম তমুক প্রোগ্রাম করতে করতে, হ্যাঁ ভিক্ষা করো, ভগবানের সেবা করো, চাল নিয়ে আসো, ডাল নিয়ে আসো, ঠিক আছে। এইগুলো আমাদের পূর্বাচল শিক্ষা দিয়েছেন, এখন সব মডার্নাইজড হয়ে গেছে। তো এখন কি হলো, ভগবান মানে ভগবানের শুদ্ধ ভক্ত, এবং বলতে পারেন ভগবানও বলতে পারেন, কেন নারদ মুনি তো ভগবানেরই ঋষিরূপ। এই জন্য বলছি ভগবান ঋষি রূপ ধারণ করে এসে বলেছেন। আর সত্যি করে সেই মৃগারি তার সেই গুরু নারদ মুনির কথা শুনে পুঙ্খানুপুঙ্খ পালন করছেন। এই শুনে সমগ্র পাড়া প্রতিবেশী মৃগারি এত বড় জঘন্য এবং হিংস্র শিকারী আর সাধু হয়ে গেছে, চলো চলো দেখে আসি। সাধুকে দর্শন করতে গেলে তো খালি হাতে কেউ আসে না, কিছু কার কিছু না থাকে 1 টাকাও দেয়, 50 পয়সা দেয় নাকি। আমরা গিয়েছিলাম মেদিনীপুরে, দেখলাম গোপাল বলছে আপনাকে টাকা দিচ্ছে, আমি দেখছি 50 পয়সা দিচ্ছে, 1 টাকা দিচ্ছে। আপনি হ্যাঁ নিচ্ছেন, আমার তো নিতে তো হবে। গুরুদেব বলেছেন জয় যা দেবে সব নেবে, সব নেবে। তো কি হলো, সেই নিকেশ, সেই জঘন্য মানে হিংস্র সেই সেই শিকারী আসছে, খুব দেখে দেখে সন্তর্পণে আসছে। কেন? এটা পিঁপড়েকে মারতে চায় না। 1 বছর আগে তার স্বভাব কি ছিল? জানোয়ারকে আধা অবস্থায় মেরে ছটফট করতে, সেটা দেখে তার আনন্দ হতো। আর এখন সে আসছে সন্তর্পণে, মানে খুব দেখে দেখে আসছে, যাতে কোনো পায়ের চাপে কোনো পিঁপড়ে কোনো পোকামাকড় যেন মরে না যায়। ফল পাওয়া গেল, সাথে সঙ্গে ফল পাওয়া গেল। মৃগারি এরা আপনাদের সমস্ত, আপনাদের জীবনটাই দেখুন না, আপনাদের নিজে নিজে জীবনটা দেখে নেন। আমরা হরিনাম করার ফলে পরিবর্তনটা কি হলো? পরিবর্তন এসছে কিনা? হ্যাঁ। তাই সাধুর সঙ্গ করবেন। সাধু যদি সঙ্গে আশপাশে না থাকে, যেটা যাকে দেখে যাকে সাধু বলে মনে হয় তার চিন্তা করবেন। কারণ মনটা যেখানে থাকে, আমাদের স্থান, আমরা থাকি সেখানেই থাকি। মনটাকে ধামে নিয়ে চলে যান। অনেক সাধু রয়েছে ধামে, সেই সাধুর দর্শনের সময় কিরাম কথাবার্তা হয়েছিল, তার কতটা ভালো, তার কত ভালো ব্যবহার, কতটা আপনাদেরকে স্নেহ ভালোবাসা দিয়েছে, সেইগুলো যদি মনে মনে করতে করতে হরিনাম করেন ভালো। আর এইগুলো সাধুর এই কথা চিন্তা করতে করতে, হরিনাম করতে করতে আস্তে আস্তে আমাদের মনোভাব পাল্টে যাবে। কোথায় যাবে? আস্তে আস্তে ভগবানের রূপ দর্শন হবে, গুণ উপলব্ধি হবে, ভগবান কত দয়ালু, কত কৃপালু। তারপরে লীলা দর্শন হবে। তখন আর নাম
সহসা করতে পারবেন না। হরে বলতে গেলে চোখ দিয়ে জল আসবে। নয়নঙ্গলদস্যু ধারয় বদনঙ্গদগদর্ধয়াগিরা পুলকই নিচিতঙ্গ বোপু কদা তব নাম গহনে ভবিষ্যতি। এসব মনে হবে। অর্থ পর্যন্ত নয়নঙ্গলদস্যু মানে নয়ন যুগল মানে বর্ষার না জল পড়বে, মানে চোখের জলে বুক ভেসে যাবে। কেন? ভগবানের দর্শন। হে ভগবান, আপনি আমাকে ছেড়ে যাবেন না। এত ভালো দর্শন, জগতের যত লোভ আছে সব ভুলে যাবেন, যত চাহিদা আছে সব ভুলে যাবেন। ধ্রুব মহারাজকে লক্ষ্য করেন একটু। ধ্রুব মহারাজ 5 বৎসর বয়সে বিমাতা সুরুচির কাছ থেকে কটু বাক্য শোনার পরে সে চলে গেছে। কোথায় গেছিল বলুন না, কোথায় গেছিলেন? সে জঙ্গলে গিয়ে কি করছিল? পদ্ম পলাশ লোচন হরির আরাধনা করছিল কিনা বলবেন তো? হ্যাঁ। তারপরে যখন ভগবানকে দর্শন করলো বলতে পেরেছিল, আমার মা এরাম বলেছে যে যদি তুমি তোমার বাবার কোলে বসতে হয়, উত্তান পদের কোলে বসতে হয়, তাহলে তুমি এই শরীর ছেড়ে দিয়ে পদ পলাশ হরির আরাধনা করে এই শরীর ছেড়ে দিয়ে আমার গর্ভে জন্মলাভ করে তারপরে তুমি বাবার কোলে বসতে পারবে। এসে বলেছিল নাকি? কমপ্লেন করেছিল। হ্যাঁ, তো আমি বাবার সিংহাসন নেব এরকম ধরনের আশা ছিল, তাও কিছু বলতে পারলেন না। কি বললেন? ভগবানের শুধু গুণগান করতে লাগলেন। কেন? ভগবানের লীলা দর্শন হলেন, আর এই জগতে সবকিছুর আকর্ষণ চলে যাবে। এটা হচ্ছে সাধু সঙ্গের ফল। সমস্ত আকর্ষণ চলে যাবে। গোপাল এখানে বসে আছে, আমেরিকা চাকরি পেয়েছে, 4 লাখ টাকা মাইনে, বলছে দরকার নেই, এখানে বসে থাকবে। হ্যাঁ, জিজ্ঞাসা করুন, আমি বিশ্বাস না করবো, আমি অবিশ্বাস করি। যদি অবিশ্বাস হয় জিজ্ঞাসা করুন না। তো যাই হোক, এই ধরনের সাধু সঙ্গ এমনই একটা জিনিস, একবার যদি সঙ্গ হয়ে যায়, সাধুর সঙ্গে বসলে হবে না, মনটা লাগাতে হবে সাধুতে, সাধু আচরণেতে, তাহলে সাধু সঙ্গ হবে। সাধুর সঙ্গে ছাড় পোকাও থাকে। কি জন্য থাকে? সাধুর গায়ের ওপর মশা বসে থাকে। কি জন্য থাকে? রক্ত খায়। সাধুকে শোষণ করার জন্য নয়, সাধুকে সেবা করার জন্য। সাধু মূর্তিটা শোষণের জন্য নয়, সাধু মূর্তিটা সেবার জন্য। গোপাল একটা সাধু, আমরা সকলে সেবা করবেন সাধু গোপালের। পুণ্ডরীক বিদ্যানিধির নয় সাধু, দেখুন না। যা হোক, এখন অনেক হয়ে গেছে। অনন্ত প্রভু সাধু, অনন্ত প্রভু আমাদের বসে আছে দেখুন কোণে, বৃন্দাবনে থাকে, সব সময় জপে ব্যস্ত থাকে, কারো হাতে খায় না। কিন্তু এখন হবে তো, গিয়ে রান্না করে তো খাবে। আটা মেখে রেখে দিলাম, হরি বল, কি আছে? আটা মেখে রাখুন, কি আটা দিয়ে দেন, ওরা রুটি করে খাবে, বুঝলে? এই প্রভু, বিশ্বনাথ প্রভু, আটা আছে তো? আটা দিয়ে দেন, সব ওকে পাকিয়ে খাবে, চাপাটি খেলে খাবে। আর ঘি আছে তো? ঘি আর যাও রে বাবা, সে খাবে না, শুকিয়ে যাবে, হয় নাকি? তাই ভালো করে ঘি দিয়ে, হ্যাঁ, গাওয়া ঘি দিয়ে আটা পাটা দিয়ে না, নিজে হাত দিলাম না, ও নিজে হাতে জল দেবে, তারপরে মাখবে। চল যাও। হরে কৃষ্ণ। তাহলে সাধু সঙ্গের ফল বুঝতে পারলেন কিনা? তাহলে সাধু সঙ্গের ফল হচ্ছে কিনা আপনি দেখা বলেন? তাহলে সাধু সঙ্গের ফল হচ্ছে। তাহলে আজকে সাধু সঙ্গের ফলের প্রভাবে মাধবের বাবা, মাধবের পরিবার সকলে আর্থিকভাবে, অর্থে গরিব হলেও পরমার্থে অনেক ধনী।
এজন্য এই ধরনের একটা আয়োজন করে সমর্থ হয়েছে। যাই হোক, এটা বলতে বলতে ওভারলুক হয়ে গেলাম। সেটা হচ্ছে সেই বিজ্ঞানী শিকারীর যখন সাধু হয়েছে, পাড়ার সব লোক আসছে, প্রতিদিন যা সিধা দিয়ে যাচ্ছে, 1 মাসের খাবার হবে। অনেক খাবার প্রসাদ মানে পাহাড়, প্রসাদের পাহাড় হয়ে গেছে, মুখে পাহাড় হয়ে গেছে। যাই হোক, আমাদের এরামি করতে হবে। আমরা সবাই আমাদের সবাইকে এই কথা ভাবতে হবে, সাধু সঙ্গ করব, সাধু সঙ্গের প্রভাবে হরিনাম শুদ্ধ হবে, আর শুদ্ধ হরিনাম প্রভাবে অনর্থ কাটবে। অনর্থ কাটলে আমরা নিষ্ঠার সহিত এই পরমার্থ করতে পারবো, পরমার্থের আসল ফল পাবো। নিষ্ঠার সহিত পরমার্থের প্রত্যেকটা নীতিকে মানতে পারবো। নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। এখান থেকে প্রেম শুরু হচ্ছে। যে প্রেম না হলে আমরা কখনো ভগবানের সেবা করতে পারবো না। মানে ভগবানের প্রেম মানে ভগবানেতে অকৃত্রিম ভালোবাসা, কোনো দেখিয়ে নয়, হৃদয়ের অন্তঃকরণ থেকে ভগবানকে ভালোবাসতে হবে। সেই ভালোবাসা এলেই দেখবেন এই জগতের সমস্ত আকর্ষণ কাটিয়ে ভগবানের সেবার আকর্ষণ নিয়ে নিত্য প্রেমানন্দময় শান্তিময় ধাম, গোলক ধাম, সেই ধামে যাবার অধিকার পেয়ে যাবে। হরে কৃষ্ণ। সাধুসঙ্গের ফল, সত্যিকার সাধুসঙ্গের ফল হচ্ছে গোলক ধাম প্রত্যাবর্তন। হরে কৃষ্ণ। সকলের গোলকধাম যাত্রা হোক। আপনারা সকলে আরেকবার সাধু মহারাজের গোলকধাম যাত্রার উদ্দেশ্যে জোরে জোরে হরিনাম করুন। হরে রাম 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 হরে হরে। তাহলে এখন আমাদের একটা